কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, মানুষের প্রকৃত মিত্র হলেন ধর্ম। প্রকৃত বন্ধু বলা হয়েছে ধর্ম। যদি কেউ বিপদে পড়ে তাহলে সবার আগে ধর্মই আসে তাহাকে সাহায্য করিবার জন্য। অন্য কেউ যদি আপনাকে সাহায্য করতে নাও আসে, কিন্তু ধর্ম আপনাকে সাহায্য করতে আসবে। ধর্ম কখন আপনাকে সাহায্য করতে আসবে? আপনি যখন ধর্মকে রক্ষা করে চলবেন, ধর্ম তখন আপনাকে রক্ষা করতে আসবে। এই জন্য ধর্মকে বলা হয়েছে প্রকৃত মিত্র, প্রকৃত বন্ধু। উৎসবে বেশনেশ্চৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানেশ্চৈব জ্যোতিষ্ঠতি সবান্ধব। তাই ধর্মই হলো আমাদের প্রকৃত বন্ধু। যদি ধন সম্পত্তি নষ্ট হয়ে যায়, তবুও ধর্মকে নষ্ট করতে দিবেন না। মানুষ তো ধন সম্পত্তিকেই সমস্ত সুখের আধার বলে মনে করে, সমস্ত সুখের সাধন বলে মনে করে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। সুখের কারণ হলো একমাত্র ধর্ম। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। অলসে দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। এই ধর্ম আমরা স্বয়ং নারায়ণের মুখ থেকে শুনেছি, ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনেছি। ভগবান রামচন্দ্র, গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণচন্দ্র সবাই ধর্মকে স্থাপন করার জন্যই তো আসছেন। যুগে যুগে যুগ অবতার রূপে এসেছেন। ধর্মকে স্থাপন করা, সাধুদেরকে রক্ষা করা, দুষ্টদেরকে বিনাশ করা, এক হয়ে আসছে। আমাদের এই ধর্মটি সনাতন ধর্ম, শাশ্বত সত্য ধর্ম। এই ধর্মের কখনো বিনাশ নেই, পতন নেই। ভগবান আসবেন এবং তিনি পুনরায় আবার ধর্মকে স্থাপন করবেন। ধর্মের অনেক অনেক লক্ষণ আছে, তার মধ্যে 3টি লক্ষণ বললেন শ্রেয়। এক হলো সত্য, দ্বিতীয় হলো দয়া, আর তৃতীয় হলো আত্মসমর্পণ। যদিও ধর্ম লক্ষণের কথা আলোচনা করতে গিয়ে অন্যান্য পুরাণে দেখা যায়, লেখা আছে প্রথমে অহিংসা পরম ধর্ম। তুমি কোনো প্রাণীকে, কোনো জীবকে হিংসা করবে না, 1 নাম্বার। 2 নাম্বার কি বললেন? অস্ত্রেয়ম, কখনো তুমি চুরি করবে না। 3 নাম্বার বললেন অসত্যম, কখনো মিথ্যা কথা বলবে না। 4র্থে বললেন
পবিত্রম, দেহকে সর্বদা পবিত্র রাখবে। আর পঞ্চমে কি বললেন? সংযম, তোমার একাদশ ইন্দ্রিয়কে তুমি সংযম রাখবে। আমাদের এক একটা ইন্দ্রিয় এক এক দিকে মানুষকে টেনে নিয়ে যায়, তো এই জন্য ইন্দ্রিয় সংযম রাখতে হবে। দেখেন, চক্ষু ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়, জিহ্বা, বাক, উদর, উপস্থ, এই পাঁচটা একই সমান সরল রেখার মধ্যে দাঁড়িয়ে আছে। চোখে যাহা দেখবেন মনে তাহাই ভাববেন। চক্ষু ইন্দ্রিয়। পেটের মধ্যে যেরকম খাবার দিবেন আপনার শরীরের মধ্যে সেই রকম গুণ উৎপন্ন হইবে। এই যে সত, রজ, তম, তিনটি গুণ আমাদের দেহের মধ্যে উপস্থিত হয়। এই তিন গুণের আহারও তিন রকম ধর্ম আছে। যারা শতগুণের আহার করে তাদের কৃষ্ণ ভজনের ইচ্ছা হয়। যারা রজগুণের আহার করে তাদের দেবদেবী ভজনের ইচ্ছা হয়। যারা তমগুণের আহার করেন তারা ভূত প্রেতাদি অপদেবতাগণের ভজনের ইচ্ছা হয়। তারা অধর্মকে ধর্ম বলে মানে। এইভাবে বিভিন্ন স্থানে আমরা ধর্মের বিভিন্ন সংজ্ঞা পাই, দেখতে পাই। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে বর্ণাশ্রম ধর্মের কথা বর্ণন করে গিয়েছেন। আমরা কেউ না কেউ কোনো না কোনো বর্ণের মধ্যে আছি, কোনো না কোনো আশ্রমের মধ্যে আছি আমরা। কেউ ব্রহ্মচর্য, কেউ গৃহস্থ, কেউ বা বানপ্রস্থ, কেউ বা সন্ন্যাসী আছে। আশ্রম ধর্ম। এদিকে আবার কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য বা কেউ শূদ্র। যে বর্ণেই থাকেন না কেন, যে আশ্রমেই থাকেন না কেন, হরি ভজনটা আপনার কর্তব্য। হরি কা ভজন কর, হরি হে তোমারা। আমরা ভগবানের পুত্র। ধর্মের কথা আলোচনা করতে গিয়ে বলছে সত্যের মতো ধর্ম নাই, মিথ্যার মতো পাপ নাই। কিন্তু বর্তমান কলিযুগে এমন হয়েছে, আগে মানুষ মিথ্যা কথা বলতো না, পাপ হবে বলে। আর এখন মানুষ সত্য কথা বলে না, বিপদ আসবে বলে। সত্য কথা বললি বিপদ। এমনই হয়েছে, কলির দাবানলে সব ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সত্য পালনের ফলে মানুষ সত্য নারায়ণ ভগবানেতে লীন হয়ে থাকেন। সাক্ষাৎ ভগবানের সঙ্গে সত্য নারায়ণ আছেন না? নারায়ণের এক নাম সত্য নারায়ণ। তোমরা কি করছো? সত্য নারায়ণের ব্রত করতেছি। পেয়েছো? পাঁচালি আছে, সত্য নারায়ণের পাঁচালি। সত্য। তাই সত্য পালনের ফলে মানব কি হয়? সত্য নারায়ণেতেই লীন হয়ে যান। সত্য রক্ষার জন্য হরিশ্চন্দ্র মহারাজ নিজের স্ত্রীকে পর্যন্ত বিক্রি করেছিলেন। যে ব্যক্তি সত্যতে অটল থাকিবে তার গৃহে লক্ষ্মী অবস্থান করবেন, উনি আর পালিয়ে যেতে পারবেন না।
যে ধর্ম আচরণ করিলে পরমাত্মা অনাদির আদি শ্রী গোবিন্দ সন্তুষ্ট হন, সেই ধর্মই পালন করবেন। সেটাই হলো প্রকৃত ধর্ম। ভগবানকে সুখ দেওয়ার জন্য, ভগবানকে খুশি করার জন্য যে ধর্ম, সেটাই আচরণ করা জীবের কর্তব্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণই ঈশ্বরের অঙ্গ হইতে উৎপন্ন হয়েছেন, যার কারণে কাউকে হেয় জ্ঞানে দেখতে নাই, ঘৃণিত নেত্রে দেখতে নাই, কুদৃষ্টিতে দেখতে নাই। আবার মানুষকে সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবন যাপন করার জন্য 4টি আশ্রম তৈরি করে দিয়েছেন, যাকে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস বলা হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম অধ্যায়ের 11 নম্বর, সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ের 8 নম্বর শ্লোকেতে লেখা আছে, অহিংসা ব্রহ্মচর্যং চ ত্যাগাৎ শ্রদ্ধায় অর্জনম, সত্যং দয়া তপং শৌচং তিতিক্ষাঃ সমম দম। সত্য 1 নম্বর, 2 দয়া, 3 তপস্যা, 4 শৌচ পবিত্রতা, আর 5 ত্যাগ ইচ্ছা। যথাযুক্ত বিচার 6, 7 মন সংযম করা, 8 বাক্য সংযম করা, 9 ইন্দ্রিয় সংযম করা, 10 অহিংসা, 11 ব্রহ্মচর্য পালন করা, 12 সরলতা, 13 দৈব দত্ত বস্তুতে তৃপ্তি থাকা, 14 মহতের সেবা করা, 15 কাম্য কর্ম পরিত্যাগ করা, 16 নম্বর কর্মের ফল অনুসন্ধান রহিত হওয়া, 17 নম্বর বৃথা আলাপ থেকে নিবৃত্তি থাকা, 18 নম্বর সকল প্রকার প্রাণীকে অন্নদান করা। এই 18টা নিয়ম যিনি মেনে চলতে পারছেন, তিনি তো ধার্মিক হয়ে গেলেন। বলে এটা সামান্য অর্থে। বিশেষ ধার্মিক কারা? তখন বলছেন এই 18টা নিয়ম পালন করেও যারা ভগবানের লীলা কথা শ্রবণ করেন, ভগবানের লীলা কথা চিন্তন করেন, ভগবানের লীলা কথা স্মরণ করেন, ভগবানকে আত্মনিবেদন করে দিয়েছেন, ভগবানকে সৈক্যবাদাস্য ভাবে ভজন করে গেছেন, তারা তো আরো পরম ধর্ম পালনকারী। তারা মহাত্মা, মহান, মহান্ত। তো একটি হলো সাধারণ ধর্ম পালন করা, একটা হলো বিশেষ ধর্ম পালন করা। বিশেষ ধর্ম কিভাবে পালন করবেন? ওই 18টাও থাকবে। আবার শ্রবণম কীর্তনাং চৈব স্মরণং মহতাং গতে সেবঞ্জন নিবেদিতাম দাস্যম সৈক্য আত্মসমর্পণম। ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 11 অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে এই বর্ণাশ্রম ধর্মের কথা বর্ণন করে গিয়েছেন। ভগবান বিষ্ণুর নাম স্মরণ কর। ভগবান বিষ্ণুর নাম স্মরণের দ্বারা কি হবে? আপনার সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। আপনি যে সমস্যার কথা একটু আগে আলোচনা করলেন, সেই সমস্যার সমাধানের মন্ত্র এখানে দেওয়া আছে।
যখন আপনার মেয়েকে দেখার জন্য কেউ আসবে, তখন আপনাকে মনে মনে জপ করতে হবে কি, শ্রীধরায় নমঃ। আর যে মেয়ের বিয়ে হবে তিনি জপ করবেন কি, প্রজাপতয়ে নমঃ। বাস, সম্বন্ধ আর ফিরে যাবে না। কোনো টাকা পয়সা লাগবে না। শ্রীধরম প্রিয় সঙ্গমে, কোন ব্যক্তির সামনে গিয়ে যদি আপনি শ্রীধরায় নমঃ জপ করেন, তার মন অটোমেটিক আপনার সঙ্গে আকর্ষণ হবে। এটা বশীকরণ, বশ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে না? লাগে তো। লাঠি নিয়ে চলে আসে, ডান্ডা নিয়ে, কিল চোর থাপড় লাথি ঘুষি কত কিছু হয়ে যায়। শ্রীধরায় নমঃ জপ করবেন, তো চুলমুট ধরে টানবে না। শ্রীধরায় নমঃ, একেবারে মাটি হয়ে যাবে রাগ। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ সম্পর্ক নিয়ে আসার সঙ্গে সঙ্গে তোমাকে প্রজাপতয়ে নমঃ জপ করতে হবে, লেগে যাবে। যতক্ষণ জপ করতে ততক্ষণই লাভ। মনে মনে জপ করতেছ। মেয়ের বাবা জপ করবে শ্রীধরায় নমঃ, মেয়ের মা জপ করবে শ্রীধরায় নমঃ, মেয়ে জপ করবে প্রজাপতয়ে নমঃ। তাহলে বিবাহ গেছে। আপনি বারবার পরীক্ষা দিচ্ছেন, আপনার ইন্টারভিউতে আপনি ভালো ফল পাচ্ছেন না, চাকরি হচ্ছে না। চক্রধরায় নমঃ জপ করে যান, চাকরি লেগে যাবে। আপনি কোনো খেলাধুলা করতে গিয়েছেন, আপনার কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা আছে জায়গা জমি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, আপনি মামলাতে জয়লাভ করতে পারবেন, খেলাধুলায় জয়লাভ করতে পারবেন। লেখাপড়া, এই চক্রধরায় নমঃ জপ করে করে যদি কেউ পরীক্ষা দিতে যায়, সে পরীক্ষা পাস করবে। এত ভগবানের নামের এমনই মহিমা, বুঝেছেন? এমনটাই মহিমা। আপনার রোগ হয়েছে, আপনি ঔষধ এনে খাচ্ছেন, ঔষধে আপনার কাজ হচ্ছে না, আপনি ঔষধটা হাতে নিয়ে বিষ্ণুবে নমঃ বলবেন 3 বার, ঔষধটা খাবেন, ঔষধে কাজ করবে। আপনার ঔষধে কাজ করবে, বুঝেছেন? ঔষধে চিন্তয়েৎ বিষ্ণু ভোজনেশ্চ জনার্দনম। যখন আপনি খেতে বসবেন তখন প্রসাদে গ্রাস নিয়ে জনার্দনায় নমঃ বলে মুখে দিবেন, বুঝেছেন? রাত্রিবেলা ঘুমালে পরে উল্টা পাল্টা স্বপ্ন দেখেন, খুব ভয় পান, বাচ্চারা চিৎকার মেরে উঠে ঘুমের ঘরে, বিস্তার মধ্যে হিসি করে দেয়। পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ, বালিশের মধ্যে মাথা দিয়ে প্রণাম করে পদ্মনাভায় নমঃ জপ করে 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 ঘুম, যতক্ষণ ঘুম না আসে পদ্মনাভায় নমঃ। কোন খারাপ স্বপ্ন আপনি দেখবেনই না, কোন প্রকার খারাপ স্বপ্ন আপনি দেখবেন না। ভয় পাওয়ার কোনো কিছুই নেই। কেউ মারা যাচ্ছে দেখলেন, হায় হায় না করে হরি হরি করবেন। নারায়ণ, কৃষ্ণ, মাধব, দামোদর, গোবিন্দ ভগবানের নাম সংকীর্তন করবেন। এটাকে সরিয়ে দিয়ে এখানে চলে আসুন, কেন উপরে বসে তো হলো। ভগবানের নামের এতটাই শক্তি, এতটাই মহিমা,
বুঝতে পেরেছেন তো ভগবানের নামের শক্তি কতটুকু? আচ্ছা, রান্না করতে গিয়ে তো মহিলাদের অনেক সময় কড়াই গরম করে সেক খেতে হয়, হাত পোড়া যায়। যখনই আপনার গরম সেক লাগবে, জলশায়িনে নমঃ, জলশায়িনে নমঃ, ফুসকা পড়বে না, হাতের জ্বালা কমে যাবে। গরম কড়াই ধরে ফেলেছেন, হাতে গরম লেগে গেছে, বাস খন্তি ছিল গরম হয়ে গেছে, কি জলশায়িনে নমঃ, জলশায়িনে নমঃ, বাস হাতের ফুসকা কমে গেল, জ্বালা যন্ত্রণা কমে গেল। জলশায়িনে নমঃ হয়ে গেল। ঔষধে চিন্তের বিষ্ণু ভোজনিশ্চ জনার্দনম শয়নে পদ্মনাভাশ্চন বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধর এবং প্রবাসে চ ত্রিবিক্রকম। আপনি এখান থেকে ঢাকা যাচ্ছেন, বা আপনি ভারতে যাচ্ছেন, বা অন্যান্য দেশে যাচ্ছেন, যখন ঘর থেকে বেরোবেন দেখবেন কোন নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোচ্ছে। যে নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোবে সেই পাটা আগে ঘরের বাইরে দিবেন, আর কি বলবেন? ত্রিবিক্রমায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ। আপনি আপনার গন্তব্য স্থানে গিয়ে পৌঁছে যাবেন, রাস্তায় কোনো আপদ বিপদ হবে না। ত্রিবিক্রমায় নমঃ ভগবানের নাম, ত্রিবিক্রমায় নমঃ প্রবাসে চ ত্রিবিক্রকম যুদ্ধে চক্রধর এবং প্রবাসে চ ত্রিবিক্রকম নারায়ণম তনুত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে। এই জন্য কেউ মারা গেলে নারায়ণ নারায়ণ, বিষ্ণু বিষ্ণু, কৃষ্ণ কৃষ্ণ বলতে হয়। আর শ্রীধরম প্রিয় সঙ্গমে শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ জপ করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না, তাদের মিলনটি ভালো হয়, সুখের হয়। দুঃস্বপ্নে স্মর গোবিন্দম। যদি কখনো কোনো উল্টা পাল্টা স্বপ্ন দেখেন, কোনো উল্টা পাল্টা যদি কখনো স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন কিন্তু আর ফলবে না যদি আপনি গোবিন্দায় নমঃ বলেন। অনেকে দেখে না, সাপে কামড় দিয়ে দিয়েছে, কোথায় জানি দৌড়িয়ে নিয়ে যাচ্ছে সার একটা, কোথায় কখনো কি গিয়ে মনে আজে বাজে স্বপ্ন দেখে মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গে যে গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ জপ, ওই স্বপ্ন আর ফলবে না, ওটা নষ্ট হয়ে গেল। দুঃস্বপ্নে স্মর গোবিন্দম। পর্বতে রঘুনন্দনম। কোন পাহাড়ে যদি যাও ভ্রমণ করতে, রঘুনন্দনায় নমঃ বলবেন, আর কোন বিপদ নেই। কাননে নরসিংহশ্চ। আর এই সমস্ত বন জঙ্গলে যেখানে ঘুরতে যাচ্ছ, কাজকর্ম করতে যাচ্ছ, খেতে মাঠে ঘাটে, নরসিংহ, নরসিংহায় নমঃ। কাননে নরসিংহশ্চ। পাবকে জলশায়িনম। আগুন লাগলে জলশায়িনে নমঃ। জলমঞ্চে বরাহঞ্চ। জলপথে দিয়ে আপনি যাচ্ছেন, নৌকায়, লঞ্চে, স্টিমারে, ফেরিতে পার হচ্ছেন, লঞ্চে উঠার সময় জলপথে ওই বরাহ দেবায় নমঃ, বরাহ দেবায় নমঃ জপ করে উঠবেন। নৌকাতে উঠেন, আর ফেরিতে উঠেন, আর স্টিমারে উঠেন, জাহাজে উঠেন, আপনি গন্তব্যস্থানে যেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, ডুববে না ফেরি। বুঝেছেন? এই জন্য বলছেন জলমধ্যে বরাহঞ্চ। জল দিকে গেলে বরাহ দেবায় নমঃ জপ করবেন। হঠাৎ সামনে কোনো বিপদ এসে গেছে, মধুসূদনায় নমঃ, মধুসূদনায় নমঃ। বিপদে মধুসূদনম, মধুসূদনায় নমঃ জপ করবেন। ঘর থেকে বেরিয়ে বাজারে যান, স্কুলে যান, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, ঘর থেকে বেরোবার সময় বামন দেবায় নমঃ। আর দূর দেশে গেলে ত্রিবিক্রমায় নমঃ।
আশেপাশে কোথায় গেলেই ঘর থেকে বেরোবার সময় বামন দেবায় নমঃ, গমনে বামনশ্চৈব বামন দেবায়। আর যে কোনো শুভ কার্য আরম্ভ করতে গেলে মাধবায় নমঃ মাধবায় নমঃ। এই তো 16টা নাম বললাম। এই 16টা নাম আপনার জীবনে 16টা স্থানে আপনার কাজে লাগবে, আপনাকে জয় করে দিবে। ভগবানের নামের অতটাই শক্তি, অতটাই মহিমা। এই জন্য তো মহাজনগণ বলেন, হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি নাম বিনা কবু, হরি নাম বিনা কবু নাহি কো গুজারা, হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम। कोई गिरिधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरिधारी गोपाल, कोई राधा माधव लाल। ओहि हरि करुणा सिंधु भक्त पियारा, ओहि हरि करुणा सिंधु भक्ति पियाला। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। दिन पर दया करो, बने गो तो सेवा करो। दिन पर दया करो, बने गो तो सेवा करो। दिन पर दया करो,
करो दिन पर दया करो बने जाकर सेवा करो मुह सब दूर करो मुह सब दूर करो मुह सब दूर करो मुह सब दूर करो ओही भक्ति आही जुग यही ज्ञान सारा यही भक्ति यही गुण ओही ज्ञान सारा यही भक्ति यही योग ओही ज्ञान सारा यही भक्ति यही योग यही ज्ञान सारा हरि का भजन करो हरि हे तुम्हारा हरि का भजन करो हरि है तुम्हारा सुख दुख भूगे जाओ लिखा सब मिटाइए जाओ सुख दुख भूले जाओ लिखा सब मिटाइए जाओ मुह सब दूर करो प्रेम होरी से करो सब दूर करो प्रेम होरी से करो मुह सब दूर करो प्रेम होरी से करो सब दूरी करो प्रेम होरी से करो ओही हरि करुणा सिंधु भक्त प्यारा ओही हरि करुणा सिंधु भक्ति प्यारा हरि का भजन करो हरि हे तुम्हारा हरि का भजन करो हरि है तुम्हारा যার হয় না গানে জ্ঞান তার হবে না 18 পুরাণে জ্ঞান এত সুন্দর একটি পদ রচনা করে আমাদেরকে শিখিয়ে দিলেন হে জীব हरि का তোমরা হরি ভজন করো নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতী ভক্তি যোগং যদুভবে এই জগতে হরি ভজন ছাড়া জীবের আর মুক্তির কোনো উপায় নাই তাই বলছেন শ্রবণম কীর্তনাং চৈষ্য স্মরণং মহতং গতে ভগবান বিষ্ণুর নাম শ্রবণ করো ভগবান বিষ্ণুর নাম কীর্তন করো ভগবানের লীলা কথাকে স্মরণ করো ভগবানের সেবা দেও ভগবানের পূজা করো ভগবানকে প্রণাম করো দাস্য সৈক্য যেভাবে হোক তার চরণে আত্মসমর্পণ করো আরে এই কয়টি তো ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এটি পরমহংস ভাগবত ধর্ম বলা হয়েছে সকল বর্ণের মানুষের সম্বন্ধে নির্দিষ্ট করে বলে গিয়েছেন তোমরা সবাই হরি ভজন করো হরি একমাত্র তোমার এইভাবে বর্ণন করে গিয়েছেন যদিও আমরা বর্ণাশ্রম ধর্মের মধ্যে দেখতে পাই ব্রাহ্মণদের ধর্ম হলো অধ্যয়ন অধ্যাপন দান লেনা দান দেনা যজ্ঞ করনা যজ্ঞ করানা
এই তো 6 প্রকার দেখা যায়। উপনয়ন সংস্কার, জন্ম সংস্কার, এইভাবে 2 বারে তারা দ্বিজত্ব প্রাপ্ত হইয়া থাকেন। শাস্ত্রে বলছেন জন্মনাং জায়তে শূদ্র সংস্কারং দ্বিজরুচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। তাই জন্মের সময় আমরা সবাই শূদ্র থাকি। একমাত্র সংস্কারের দ্বারাই আমরা উপরে উঠতে পারি। সংস্কারং দ্বিজরুচ্যতে। তাই সেই সমস্ত সংস্কার যদি আপনার শরীরে বর্ধিত হয় তাহলে আপনিও ব্রাহ্মণ। সংস্কারং দ্বিজরুচ্যতে। দীক্ষার দ্বারাও আমাদের দ্বিতীয়বার জন্ম হয়। 2 বার জন্ম, যে একবার মাতা পিতার ঘরে জন্ম হলো, আরেকবার দীক্ষা মন্ত্রের দ্বারাও জন্ম হয়, উপনয়ন সংস্কারের দ্বারাও জন্ম হয়, সন্ন্যাসের দ্বারাও জন্ম হয়। আমাদের দেহটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। ক্ষত্রিয় ত্রিপিষ্ট সংসারের দ্বারা, সংস্কারের দ্বারা তারা শুদ্ধ হইয়া থাকেন। যুদ্ধ বিদ্যা অধ্যয়ন কর্ম করে তারা প্রজাদেরকে রক্ষা করেন, কিন্তু তারাও উপনয়ন সংস্কারের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করে ব্রাহ্মণ হইতে পারেন। বৈশ্য জাতিগণ তারা জগতে দ্বারা শুদ্ধ হইবেন, তারাও শুদ্ধ হইতে পারেন বৈশ্যরা। অনেক অনেক বৈশ্য আছে, বিবাহের সময়ে তারা একবার সংস্কার হন, পৈতা ধারণ করেন, তারপর সারা জীবন পৈতা থেকে যায়। তাহারা গোপালন করেন, কৃষিকার্য করেন, ব্যবসা বাণিজ্য আদি করেন। আর শূদ্র যারা, তাদের কর্তব্য হলো সমাজের বাকি 3 বর্ণের সেবা করা। এই তো 4টি আশ্রম, এই তো 4টি বর্ণ। আরে 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়িয়া মজে। এই জন্য স্বধর্ম হইতে শ্রেষ্ঠ হলো ভগবত ধর্ম। এই ভগবত ধর্মতেই আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। ব্রাহ্মণ স্বভাব দেখা গেলে তাকে আমরা ব্রাহ্মণ বলিয়াই মানি, ব্রাহ্মণ বলিয়ে যান। সংস্কার বিপ্র সংস্কার যুক্ত ন নিত্যম সন্ধ্যা বন্দনাদি ক্রিয়াম নৈমিতিকম কর্ম করিজাত ব্রাহ্মণম ভ্রুব উচ্চতে। যে ব্রাহ্মণ দশবিধ সংস্কার যুক্ত হইয়াও তিলক ধারণ করেন না, সন্ধ্যা বন্দনাদি করেন না, শিখা ধারণ করেন না, তিনি ব্রাহ্মণের মধ্যে পতিত ব্রাহ্মণ, অধম ব্রাহ্মণ বলিয়া জানিবে। ভুবি ব্রাহ্মণ তাকে বলা হয়েছে, মানে অব্রাহ্মণের মধ্যেই পরে যান তিনি। তাকে দিয়ে কখনো মাতা পিতার শ্রাদ্ধ কার্য করাবেন না, বা কোনো কর্ম অনুষ্ঠানিত আনবেন না। বড় সুন্দর কথাগুলা বলে গিয়েছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র পাপং নিরাচারং বিহীনশ্চ ভবিষ্যন্তি কলৌ যুগে। কলিকালে 4টি বর্ণ নিজ নিজ আচারবিহীন এবং পাপপরায়ণ হইবে, এটা দেখা যাবে, কারণ এটা যুগ ধর্ম। ধীরে ধীরে এরকম সব লুপ্ত হয়ে যাবে। যুগ ধর্ম অনুসারে শেষে কলিতে আর কিছুই থাকবে না।
তবে রাজার পক্ষে বিপ্র ব্যতীত 3 বর্ণের নিকট হইতে কর গ্রহণ করিয়া জীবিকা ধারণ করার বিহিত আছে। ক্ষত্রিয়গণের যুদ্ধ উৎসাহ প্রভাব দেখানো, ধৈর্য ধারণ করে থাকা, তেজ, ত্যাগ, ইন্দ্রিয় নিগ্রহ, ক্ষমা, এগুলা থাকতে হবে। এবং ব্রাহ্মণ সেবা পরায়ণ, প্রসন্নতা, সত্য, এই 10 প্রকার গুণ ক্ষত্রিয় যারা তাদের মধ্যে থাকা চাই। দেব গুরু নারায়ণে ভক্তি, ধর্ম, অর্থ, কামের পরিশোষণে আস্তিকতা, অর্থবর্জন, প্রযত্ন, নিপুণতা, এই কয়টি বৈশ্যের ধর্মের মধ্যে দেখা যায়। ঊর্ধ্ব 3 বর্ণের কে নমস্কার করা, নিরভিমান হয়ে থাকা ও কপটে 3 বর্ণের সেবা করা এবং মন্ত্র বর্জিত যজ্ঞ অনুষ্ঠান করা, গু বিপ্র রক্ষার্থে কাজ করা, এগুলো শূদ্রের কাজ। অতএব যে যে বর্ণে আছেন, যে যে ধর্মে আছে, সেখানে থেকেও আপনি হরি ভজন করুন, কৃষ্ণ ভজন করুন। স্ত্রীণাঞ্চ পতিদেবানাং তচ্চ শুশ্রুতানুকূলতাঃ তদ্দন্ধানুবৃত্তশ্চ নিত্যং তদ্ব্রতং ধারিণম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্দের 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকেতে নারী ধর্ম, স্ত্রী ধর্মের কথা আলোচনা করে গেছেন। প্রত্যেকের ধর্ম পৃথক পৃথক দেখা যায়। স্ত্রীদের ধর্ম হলো পতির সেবা করা। পতিতের নাই, পতিত। এক হলো পতিত আর এক হলো পতি। তাই বলছেন স্ত্রীলোকের ধর্ম হলো পতির সেবা করা, পতির আজ্ঞা পালন করা, পতি সম্পর্কীয় মানে পতির যে ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদেরকেও সম্মান করা, শ্রদ্ধা করা, নিত্য গৃহ সংমার্জন করা, লেপন করা, গৃহের শোভা সম্পাদন করা, গৃহের উপকরণ বস্ত্রাদি পরিষ্কার করা, বিবিধ ভূষণে ভূষিত হইয়া যথাকালে প্রতিসম্ভোগ বিধান করিবেন, যথাযোগ্য অবিলাসিত বিষয়ের দ্বারা তিনি পতি সেবা করিবেন। ইয়া পতি হরিভাবেন ভজেতে হরি তৎপরা হর্যতমানা হরে লোকে পত্যং শ্রী হরিরমোদতে। যে স্বামী স্ত্রীকে ধর্ম আচরণ করতে দেয় না, সেই স্বামী স্বামী নয়, সেই পতি নয়। তার সেবা না করলে পাপ হইবে না। যে স্ত্রী শ্রীহরি গুরু এই ভাবনাতে নিজের পতির সেবা করেন, পতিতের নয় পতির সেবা করেন, তিনি পতির সহিত ওই হরিলোক অর্থাৎ বৈকুণ্ঠে গিয়ে আনন্দে বাস করতে পারেন। সতী অনুসূয়ার মতন পতিব্রতা ধর্ম পালন করতে পারলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করতে প্রস্তুত আছেন। আপনি যদি সেইভাবে সাধন ভজন করতে পারেন, তাহলে ভগবান এখনো প্রস্তুত আছেন আপনার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করার। বিধাতা সর্বমোহন শক্তি দিয়েছেন স্ত্রী রূপের কাছে। সর্বমোহন স্ত্রী রূপ 2 প্রকারে সৃষ্টি করেছেন।
বাস্তবত অকৃত্যা। তাদের মধ্যে বাস্তব স্ত্রী প্রশংসনীয় এবং কৃত্যা স্ত্রী লোকেরা নিন্দনীয় হয়ে থাকেন। যেমন আমরা দেখতে পাই রাধা, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, সাবিত্রী, এদেরকে বাস্তুত স্ত্রী বলা হয়েছে, অন্যদেরকে কৃত্যা স্ত্রী বলা হয়েছে। সৃষ্টির আদিতে এই পাঁচজনকে সৃষ্টি করেছিলেন ভগবান। তাদের দ্বারাই ব্রহ্মাণ্ড পরিপূর্ণ হয়েছিল। তারপরে তো ব্রহ্মা সৃষ্টি। ইহাদিকের অংশস্বরূপ যে স্ত্রীলোক, তাহারা বাস্তু স্ত্রী বলিয়া উক্ত হইয়াছে। বাস্তব যেমন শতরূপা, দেবহূতি, তুলসী, গঙ্গা, দিতি, অদিতি, অহল্যা, স্বাধা, স্বাহা, দক্ষিণা, ছায়াবতী, রোহিণী, বারুণী, শচী, কুবের পত্নী, বায়ু পত্নী, লোপামুধা, অনুসুহা, কৈটভী, অরুন্ধতী, মেনকা, তারা মন্দাধরী, বেদবতী, মনুষা, পুষ্টি, তুষ্টি, স্মৃতি, মেধা, কালিকা, বসুন্ধরা, ষষ্ঠী, মঙ্গলচণ্ডী, ধর্মপত্নী মূর্তি, স্বাতি, শ্রদ্ধা, কান্তি, নিদ্রা, তণ্ডা, ক্ষুধা, পিপাসা, শুভা, প্রভা প্রভৃতি স্ত্রীগণ যারা, এরা সব বাস্তব স্ত্রী রূপে এই জগতে বিখ্যাত। তাহারা না যুগে যুগেই উত্তম স্ত্রী রূপে উৎপন্ন হইয়া মানুষকে সেই সমস্ত ধর্ম শিক্ষা দেয়। তাদের মধ্যে শতগুণটা প্রধান। তাহারা সাধ্বী নারী বলিয়েই প্রশংসিত হইয়া থাকে। কৃত্যা নারী দুই প্রকারের, রাজরূপক এবং তমরূপক। রজরূপক এবং তমরূপক তাহারা প্রায়ই বেশ্যা, পুংশ্চলী অথবা অসতী প্রকৃতির হইয়া থাকেন। কিন্তু স্থান অভাবে, সময়ের অভাবে, পার্থ জনের অভাবে বা দেহ ক্লেশ রোগ অভাবে বা সাধু সংসর্গ, বহু গোষ্ঠীতে বাস, রিপুভয়, রাজভয় প্রভৃতি কারণে রজরূপা কৃত্যা নারীর সতীত্ব রক্ষা হইয়া থাকে। তাই ইহারা মধ্যম স্ত্রীলোক বলিয়াও পরিগণিত হয়। কিন্তু তমরূপা স্ত্রীগণ যারা, তারা একেবারে অধম বলিয়াই নির্দিষ্ট হইয়াছে। যে ব্যক্তি ধর্মশাস্ত্র, স্মৃতি স্মৃতি, পুরাণ শাস্ত্র কোনদিনও শ্রবণ করে নাই, তাহার অধর্ম স্ত্রী তমরূপা এবং কামিনী অবিলাসিনী করিয়া থাকে। স্ত্রী জাতি প্রথমত কি হয়? মধুর। কিন্তু পরিশেষে পুরুষের অন্তঃকরূপিণী হন। তাদের মুখে সর্বদা অমৃত বর্ষণ হয়, কিন্তু অন্তরে বিষপূর্ণ কুম্ভের ন্যায় থাকে। তাহারা নিরন্তর মধুর বাক্য প্রয়োগ করেন বটে, কিন্তু তাদের হৃদয় শীর্ণিত ক্ষুর ও ধারের ন্যায় নিরন্তর স্বকার্য সাধনেই তৎপরা হইয়া থাকেন। স্ত্রী জাতি স্বকার্যের নিমিত্ত স্বামী বশীকরণ কর্তিনি, কিন্তু তাহারা অন্যতা হইলেই অবশীভূতা হইয়া থাকেন। তাদের বদন নয়ন প্রফুল্ল, কিন্তু অন্তর সর্বদা মলিন থাকে। তাদের কেহই শত্রু কিংবা মিত্র নহে, তারা নতুন নতুন পুরুষকে প্রার্থনা করে থাকেন। নারী সুবেশ
পুরুষ দেখিলেই হৃদয়ে তাহাদের ইচ্ছা করে, কিন্তু বাহ্যে আত্ম সতীত্ব তারা দেখাইয়া থাকেন। হে যুধিষ্ঠির মহারাজ, বৈষ্ণব চিনিতে যেমন দেবতাদের শক্তি হয় না, ঠিক তেমনি ভাবে স্ত্রীলোক দর্শন করে এত সহজে চিনা যায় না। স্ত্রী জাতি স্বভাবত নিরন্তর অবিলাসিনী এবং কামচারিণী হন, এবং তারা বাহ্যিক কামলালসা ছলক্রমে গোপন করিয়া থাকেন। নারী প্রকাশ্য অতি লজ্জাশীলতা হইয়া থাকেন, কিন্তু গোপনে কান্তাকে পাইলেও যেন গ্রাস করিতে উদিত হন। এইভাবে তিনি নারী ধর্ম, পুরুষ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন। করে প্রকৃত ধর্মের কথা তুলে ধরে বললেন যে প্রকৃত ধর্মই হলো ভাগবত ধর্ম। পরিবারের সবাই যদি সদাচার প্রসাদ বুঝি হন এবং ভাগবত ধর্ম পালন করেন, তবেই সেখানে সুখ শান্তি চলে আসে। না হলে সেখানেই অশান্তি তৈরি হয়। গুণহীন বৃদ্ধা, অঞ্জনানি, দরিদ্র, মূর্খ, কুৎসিত, অত্যন্ত ক্রুধ, অতি দুর্মুখ, পুঙ্গ, অঙ্গহীন, অন্ধ, বধির, জড়, মূর্খ, ক্লীবতুল্য এবং পাপী পুরুষদেরকে কখনো কন্যাদান করিতে নাই। আমরা বলি কি সৎপাত্রে কন্যাদান করবে। সৎপাত্র কাকে বলা হয় সেটা কিন্তু আমরা জানি না। শাস্ত্রে বলছেন বৈষ্ণবে কন্যাদানঞ্চ পরম নির্বাণ হেতু না। যদি কোনো বৈষ্ণবের নিকটে আপনি কন্যাদান করতে পারেন, তাহলে এই কন্যাদানের পুণ্যতে আপনি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবেন। এটা সৎপাত্র। কিন্তু আমাদের কাছে সৎপাত্র হলো যে মাসে 70,000 80,000 টাকা কামায়, 1 লাখ টাকা কামায়, এই হলো সৎপাত্র। বুঝছেন? সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি হোক বেসরকারি হোক, যে পয়সা কামায় এই হলো সৎপাত্র। ঘরে এসে এখন বউকে লাথি দো, কিল দো, চোর দো, ওটা দেখো টাকা কামায়, এত টাকা। সুখটা যে কোথায় সেটাই তারা বুঝে না। মনে করে টাকা কামাইলেই মনে হয় ওর মধ্যে সুখ বেশি পাবে। মেয়ে বিয়ে দিতে গেলে আগে জিজ্ঞেস করে আপনার ছেলে করে কি, কত টাকা মাসে কামায়। মানে ওটা মেয়ে নিয়ে যাচ্ছে না, একটা হাতি নিয়ে যাচ্ছে, খাবার দিতে হবে তো। বাবার কাছে নিবে লাখ লাখ টাকা, তো মেয়ের বাবা শুনবে না। বুঝেছে? ওটা তো আগে। হ্যাঁ, তুমি যখন 5 লাখ টাকা দিচ্ছ, তোমার 5 লাখ টাকাই তো মেয়ে খাবে। আমাদের এদিকে গরম নাই, এদিকে তাহলে কার কাছে কন্যাদান করবেন? শান্ত গুণী বৈষ্ণব পণ্ডিত যুবা পুরুষের নিকটে কন্যাদান যদি কেউ করে, তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারে। 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে। আর অর্থের বিনিময়ে যারা কন্যাকে অপাত্রে দান করে দেয়, বিক্রি করে দেয় কন্যাকে, তাদেরকে কুম্ভিপাক নরকে বাস করতে হয়। ওই কন্যার শরীরে যতগুলা লুম আছে তত 1000 বৎসর। টাকা না দিলে তো পাত্র এইদিকে বিয়ে করবে না। তোমাদের এখানে প্রচলন, এটা অন্য জায়গায় গিয়ে দেখো। আমাদের দিকে নেই, আমাদের দিকে নেই। আপনারা তো কুয়ার ব্যাং হয়ে পড়ে আছেন, সমুদ্রের খবর নেন না। সমুদ্রের খবর নিয়ে দেখেন, তাতে কি হয়েছে? দূর হলে কি হলো? ওইদিকে দূর দেওয়া যাবে না। আমার বোনটা তো যশোরে বিয়ে হয়েছে, একটা করে যৌতুক তো একটা যৌতুক নেই, আমাদের যৌতুকই নেই।
কিসের যৌতুক? এই তো হলো কথা। যৌতুক কি? কন্যাদান সৃষ্টি দান, এর তুমি বড় যৌতুক কি? পাচার করে দেবে কি আছে? ইয়ে বাবা, কি ইয়াদা যত লক্ষণা প্রোক্তম পুরুষং বর্ণাধিবিঞ্চরণম বদন্ন ত্রাহি দৃশ্যতে তত্ত্বমুনৈভ বিনিশ্রিতি। মনুষ্যের বর্ণাদি ধর্মের যে সমস্ত লক্ষণের কথা আমরা এতক্ষণ আস্বাদন করেছি, তাহা যদি অন্য বর্ণে লক্ষিত হয় তবে তাহাকে সেই বর্ণের বলিয়াই নির্দিষ্ট করিবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে কি বললেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের যে আমরা ধর্মের কথা আলোচনা করে গিয়েছি, ওই ধর্মগুলা যার মধ্যে বর্ধিত আছে তিনিই তা। অতএব কেউ যদি শূদ্রকুলে জন্মগ্রহণ করেও সে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, ভগবানের সাধন করে, ভজন করে, দাদুর সঙ্গে তিলক রচনা করে, শিকা রাখে, মালা ধারণ করে, ত্রিকাল সন্ধ্যা করে, যজন যাজন করেন, অধ্যয়ন অধ্যাপনা করেন, তাহলে তিনি ব্রাহ্মণ। তিনাকে ব্রাহ্মণ বলা হয়েছে। এতদ্ভিন্ন আমরা আরো অন্যান্য ভাবেও আমরা দেখতে পাই যে অনেকেই সাধন ভজন করেও ব্রাহ্মণত্ব তারা লাভ করেছেন। ভজনের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করা যায়। যাই হোক, বর্তমানে যুগে আমরা হলাম কলিযুগের মানুষ। বর্তমান যুগে আমাদের আয়ু হলো মাত্র 120 বছর। কলিযুগের মানুষের পরমায়ু 120 বছর। এই দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা পুরুষ লোকের কর্তব্য হলো 23 থেকে 24 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা। জন্মের পর হইতে 23-24 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা। 24-এ আপনি বিবাহ করলেন, 24 থেকে 40 16 বছর আপনি গৃহস্থ জীবন যাপন করেন। যেই আপনার 41 বছর বয়স হয়ে গেল, এবার আপনি বানপ্রস্থে চলে যান। 41 হইতে 50 বছর পর্যন্ত আপনি বানপ্রস্থে কাটান। আর যেই 51 বছর বয়স হয়ে গেল, সন্ন্যাস আশ্রমে প্রবেশ করে নেন। তবেই আপনি আপনার আত্মাকে উদ্ধার করতে পারবেন, রক্ষা পাবেন। ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্তম গুরুহিতম আচরণান্দম বসো নিশ্চিচং গুরু সুহৃদায়। ব্রহ্মচারী অবস্থায় গুরুকুলে বাস করবেন, গুরু সেবা করবেন। শ্রদ্ধা এবং ভক্তির সহিত গুরু সেবা করতে হবে। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। এই জন্য বললেন গুরুকুলে বাস করে গুরু সেবা করো, বেদ অধ্যয়ন করো, ত্রিকাল সন্ধ্যা করো, গায়ত্রী মন্ত্র জপ করো, গায়ত্রী মন্ত্র পাঠ করো। ভগবান বলছেন গুরুকে আমার স্বরূপ সদৃশ্য জ্ঞানে তাকে দণ্ডবত প্রণাম করবে। ব্রহ্মচারী অবস্থায় তুমি মেখলা ধারণ করবে, মৃগ চর্ম পরিধান করবে, বাঁশের লাঠি দণ্ড কমণ্ডলু ধারণ করবে। ভিক্ষা করিয়া সমস্ত দ্রব্য নিয়ে এসে গুরুদেবকে অর্পণ করিবে। গৃহস্থ ঘরে গিয়ে পরের স্ত্রীকে মাতৃবৎ জ্ঞানে দেখিবে এবং তাহার চরণ দর্শন করিবে। পরস্ত্রীর মুখ কখনো দর্শন করিবে না।
ব্রহ্মচর্য অবস্থায় যারা বাস করেন তাদের জন্য একটি বিশেষ বিধান দিলেন। হরি পূজা বিধানস্তম যস্বানিম দ্বিজাহা শ্মশানম সদৃশং বিধানম কদাপি ন বিশেষায়ত। যাহাদের গৃহে হরি পূজা হয় না তাহার গৃহ শ্মশান সদৃশ্য বলিয়া জানিবে, তাহাতে কখনো প্রবেশ করিবে না। গুরুপত্নীর সেবা সতর্ক ভাবে করিবে, কারণ নারী অর্থাৎ স্ত্রী অগ্নি সদৃশ্য, পুরুষ ঘৃত সদৃশ্য ঘট সমান। কেননা অগ্নির নিকটে থাকিলে ঘৃত গলিয়া যায়, তেমনি স্ত্রী লোকের নিকটে থাকিলে পুরুষের মনেরও পরিবর্তন হইয়া থাকে এবং মোহ জন্মিয়া থাকে। এই জ্ঞানে তার সঙ্গে একান্তে বসিবে না, পিতা কন্যার সঙ্গে একান্তে বসিবে না, ভাই বোনের সঙ্গে একান্তে বসিবে না। ব্রহ্মচারী শৃঙ্গার বিলাসাদি কখনো করিবে না, অল্প পরিমাণ আহার করিবে। অধিক ভোজন করিলে ব্রহ্মচর্য পালন করা যাবে না। আর ব্রহ্মচারী কখনো নিজের ইন্দ্রিয়কে তিনি বিশ্বাস করিবে না, কারণ বড় বড় মুনি ঋষিগণ পর্যন্ত তারা ভ্রষ্ট হয়ে গেছেন। আর আমার মতো সাধারণ মানুষের কথা কি বলবো? কামান্ধ ব্যক্তি সর্বদা অবিবেকী হয়ে থাকেন। জ্ঞানীগণ কখনো কখনো মুহূর্তে পড়িয়া যান, ইহা দেখা যায়। তাই লৌকিক কামনার কাম বাড়াতে যাবেন না, লৌকিক কামনা ত্যাগ করবেন। লৌকিক কামনার কাম কমাতে হবে। কাম বাধাপ্রাপ্ত হইলে সেখানে ক্রোধ উৎপন্ন হয়। জগতের সমস্ত অনর্থের মূল হলো এই কাম। অতএব কাম যদি মরে যায় তবে জানবে কৃষ্ণ প্রাপ্তি আর বেশি দেরি নয়। ব্রহ্মচর্য আশ্রমে বৃদ্ধি পাইলে গৃহস্থ আশ্রম ক্ষয় হয়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মহাপ্রভু। ব্রহ্মচারীরা গুরুর অভিলাষিত দক্ষিণা দান করিয়া গুরুদেবের অনুমতি নিয়ে হয় তিনি বানপ্রস্থ বা সন্ন্যাস আশ্রমে যাবেন। যদি অনধিকারী হন তাহলে অধিকার অনুসারে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করিবেন বা বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করিবেন অথবা সন্ন্যাস আশ্রমে প্রবেশ করিবেন। এটা হলো তাহার বিচার। তাই বেদ বিধি অনুসারে বিবাহ কার্যাদি করিতে হয়। বর সর্বদা উচ্চ বর্ণের হইবে আর কন্যা নিম্নবর্ণের হইবে, অথবা বর এবং কন্যা উভয় একই বর্ণের হইবে, তাহা হইলে বিবাহ উত্তম হইবে। আর যদি বরের বর্ণ হইতে কন্যার বর্ণ শ্রেষ্ঠ হয় তাহলে সেখানে কখনো বিবাহ করিবে না। এখানে বর্ণ বলতে বিপ্রবর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য বর্ণ, শূদ্র বর্ণের কথা বলা হয়েছে। আমাদের জ্যোতিষ শাস্ত্র অনুসারে ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলে না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কর্কট রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশিতে যে জন্ম হয় সে হলো বিপ্রবর্ণ। সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশিতে যার জন্ম হয় তিনি হলেন ক্ষত্রিয় বর্ণ। মিথুন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশিতে যার জন্ম হয় সে হলো বৈশ্য বর্ণ। বৃষ রাশি, মকর রাশি, কন্যা রাশিতে যার জন্ম হয় তিনি হলেন শূদ্র বর্ণ। বর এবং কন্যার গণকে বিচার করিতে হইবে, কারণ বর এবং কন্যা যদি একই গণে হয় তাহলে সেখানে বিবাহ শ্রেষ্ঠ বিবাহ এবং উত্তম বিবাহ বলিয়া জানিবে।
তবে দেবগণ এবং নরগণে বিবাহ হইলে সেটা মধ্যম বিবাহ। দেবগণ এবং রাক্ষসগণে হইলে সেটা অধম, এটা পরিত্যাজ্য, এখানে বিবাহ দিতে নাই। যদি নরগণে এবং রাক্ষসগণের মধ্যে বিবাহ হয় তবে সেখানে মৃত্যুর সম্ভাবনা আছে। বর রাক্ষসগণ আর কন্যা নরগণ হয়েছে, তবে সেখানে বিবাহ দিয়ে কখনো সুখ পাওয়া যাবে না। এই জন্য এখানে বিবাহ পরিত্যাজ্য বলা হয়েছে। এখন আপনি জানবেন কেমন করে এই ছেলে দেবগণ না এই মেয়ে দেবগণ? জানবেন কেমন করে? পঞ্জিকাতে দেখবেন লেখা আছে, যাহারা স্বাতি নক্ষত্র, হস্ত নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, পুষ্য নক্ষত্র, রেবতী নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করবে তাদেরকে দেবগণই বলা হইবে। নরগণ কাদেরকে বলা হয়? যারা জন্ম আদ্যা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, উল্কুল ফাল্গুনী নক্ষত্র বা উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, বরুণী, পূর্ব ভাদ্রপদ, পূর্ব আষাঢ়, পূর্ব ইত্যাদি নক্ষত্রে জন্মগ্রহণ করছেন, তাদেরকে নরগণ বলা হয়। রাক্ষসগণ কারা? জ্যৈষ্ঠ নক্ষত্রে যে জন্মগ্রহণ করেছে, আজকে ছিল জ্যৈষ্ঠ নক্ষত্র, আজকে যে জন্ম নেবে সে রাক্ষস হবে। রাক্ষসগণ কাদেরকে? জ্যৈষ্ঠা, অশ্লেষা, বিশাখা, মূলা, শতবিশা, ধনিষ্ঠা, কৃত্তিকা, চিত্রা, মঘা ইত্যাদি নক্ষত্রে জন্মগ্রহণ করলে তাকে বলা হয় রাক্ষসগণ। এই জন্য পঞ্জিকা দেখে এগুলা লিখে রাখতে হয়, বিবাহের সময়ে কাজ দিবে। এইগুলা জানে না বলেই মানুষে বিয়ের পরে মারামারি, হুড়াহুড়ি, পারাপারি, সারাসারি। কারণটি হলো এই। তারপরে বলছেন বর এবং কন্যার রাশি আপনি বিচার করে বিবাহ দিবেন। বর এবং কন্যা যদি একই রাশিতে হয় তাহলে শুভ বিবাহ, অথবা বরের যদি বৃষ রাশি হয়, কন্যার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে শুভ বিবাহ। বরের যদি কর্কট রাশি হয়, কন্যার যদি মকর রাশি হয় তাহলে শুভ বিবাহ। বরের যদি কন্যা রাশি হয় আর কন্যার যদি মীন রাশি হয়, বলছেন তাহলেও সেখানে শুভ বিবাহ হইবে, না হলে অশুভ বিবাহ হয়ে যাবে। কিন্তু মধ্যম বিবাহ কোনটা? বরের যদি ধনু রাশি হয়, কন্যার যদি মকর রাশি হয়, সেখানে বিবাহ মধ্যম বিবাহ, তো ভালো নয়, কোন রকম চলছে ধামা চাপা দিয়ে। বরের যদি কুম্ভ রাশি হয়, কন্যার যদি মীন রাশি হয়, সেটা মধ্যম বিবাহ। বরের যদি মেষ রাশি হয়, কন্যার যদি বৃষ রাশি হয়, তাহলে সেখানে মধ্যম বিবাহ। বরের যদি মিথুন রাশি হয়, কন্যার যদি কর্কট রাশি হয়, তাহলে সেখানে মধ্যম বিবাহ। বরের যদি সিংহ রাশি হয়, কন্যার যদি কন্যা রাশি হয়, তাহলে সেটা মধ্যম বিবাহ। বরের যদি তুলা রাশি হয়, কন্যার যদি বৃশ্চিক রাশি হয়, সেটাও মধ্যম বিবাহ। এবার বিবাহ পরিত্যাজ্য। সম্পর্ক আসলে পরে জিজ্ঞাসা করবেন ছেলের রাশিটা কি বা মেয়ের রাশিটা কি। কোথায় কোথায় বিবাহ পরিত্যাজ্য? বরের যদি মকর রাশি হয়, কন্যা যদি সিংহ রাশি হয়, সেখানে বিবাহ দিবেন না। মেয়ে সারা জীবন বাড়িতেই থাকুক, কুমারী হয়ে থাকুক, তা তো ভালো, কিন্তু বিবাহ দিয়ে সুখ পাবেন না। বরের যদি কন্যা রাশি হয়, মেয়ের যদি মেষ রাশি হয়, তাহলে সেখানে বিবাহ দিবেন না। বরের যদি মীন রাশি হয়, কন্যার যদি তুলা রাশি হয়, সেখানে বিবাহ সম্পর্ক করতে নাই। বরের যদি কর্কট রাশি হয়, কন্যার যদি কুম্ভ রাশি হয়, সেখানে সম্পর্ক করতে নাই। বরের যদি বৃষ রাশি হয়, কন্যার যদি ধনু রাশি হয়, সেখানেও বিবাহ দিবেন না, সম্পর্ক করবেন না। বরের যদি বৃশ্চিক রাশি হয়, কন্যার যদি মিথুন রাশি হয়, তাহলে সেখানেও বিবাহ পরিত্যাজ্য। কারা বিয়ের পরে মারা যায়? বরের যদি মেষ রাশি হয়, কন্যার যদি তুলা রাশি হয়, তাহলে বিয়ের কিছুদিন পরেই সেই কন্যা মারা যাবে।
বরের যদি মিথুন রাশি হয়, কন্যার যদি ধনু রাশি হয়, সেই কন্যা বিবাহের কিছুদিন পরেই মারা যাবে। বরের যদি সিংহ রাশি হয়, কন্যার যদি কুম্ভ রাশি হয়, তাহলে সেখানেও বিবাহ পরিত্যাজ্য, ওই কন্যা মারা যাবে। তাই উত্তম বিবাহ দেখেই বিবাহ দেওয়াটা শ্রেয়। উত্তম বিবাহের মিলন দিয়েছেন কি? বরের ধনু রাশি আর কন্যার বৃশ্চিক রাশি হলে সেখানে শুভ বিবাহ, বরের কুম্ভ রাশি কন্যার মকর রাশি হলে শুভ বিবাহ, বরের মেষ রাশি কন্যার মীন রাশি হলে শুভ বিবাহ। কালকে একটা দেখেছিলাম না বিবাহের, জন্ম তারিখ তো জানা যায় নাই, তবে নামের আদি অক্ষর দিয়ে বোঝা গেছে যে মেষ রাশি হচ্ছে। নাম হলো অকিল, ও আছে, তো ও দিয়ে মেষ রাশি হয়। কিন্তু এটাও ঠিক নাও হতে পারে। আসল কথা হলো জন্ম সময়টা, জন্ম সময় অনুসারে যদি দেখা যায় তাহলে সেখানে আর ভুল হবে না, কারণ সবাই তো আর রাশি অনুসারে নাম রাখে না। বুঝেছেন? এইখানে শাস্ত্রে আমাদেরকে খুব সুন্দর তুলে ধরেছেন। আগেরকার দিনের মানুষের এই সমস্ত জ্ঞান ছিল। পুরুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে, নারীদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কোন নারীর সঙ্গে কোন পুরুষের বিবাহ হলে তারা সুখে দাম্পত্য জীবন যাপন করতে পারবে। শশক পদ্মিনী তুষ্টা, কি বলছেন? শশক পদ্মিনী তুষ্টা, চিত্রাণী রমতে মৃগম, বৃষভ শঙ্কিনী তুষ্টা, হস্তিনী রমতে অশ্বম। পদ্মিনী নারীর সঙ্গে শশক পুরুষের বিবাহ হইলে সুখ, চিত্রা নারীর সঙ্গে মৃগ পুরুষের বিবাহ হইলে সুখ, শঙ্কিনী নারীর সঙ্গে বৃষভ পুরুষের বিবাহ হইলে সুখ, আর হস্তিনী নারীর সঙ্গে অশ্ব পুরুষের বিবাহ হইলে সুখ। এইভাবে বিচার করে বিবাহ দিলে সংসারটি আপনার সুখের হইবে। কারণ একটি যোনির সঙ্গে আরেকটি যোনির বৈরী ভাব আছে, একটি প্রাণীর সঙ্গে আরেকটা প্রাণীর বৈরী ভাব আছে। বুঝেছেন? বৈরী ভাবটা কি? মনে করেন গরু, গরুর সঙ্গে বৈরী ভাব কার আছে? বাঘ সিংহের। বনে থাকে না গরু, বন্য গরু, বন্য প্রাণী। বাঘ সিংহ পাইলে কি ছাড়বে গরুকে? খেয়ে ফেলে দিবে। এখন যদি বর হয় বাঘ, কন্যা হয় গো জাতি, তাহলে ওখানে বিবাহ দিলে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি শুরু। বৈরী ভাব। হস্তির সঙ্গে সিংহের বৈরী, অশ্বের সঙ্গে মহিষের বৈরী, কুকুরের সঙ্গে হরিণীর বৈরী, সাপের সঙ্গে বেজি নকুল বৈরী, বানরের সঙ্গে মেষ, আর বিড়ালের সঙ্গে ইঁদুর। এখন বরকন্যার মধ্যে এইভাবে যোনি বিচার করে তারপরে বিবাহ দিতে হয়। আমাদের কিছু নক্ষত্র দিয়েছেন। কোন কোন নক্ষত্রের মানুষকে কি জাত বলা হয়? অশ্বিনী শতবিতা নক্ষত্রে যে জন্মগ্রহণ করেছে তাকে বলা হয় অশ্বিনী। বরুণী রেবতী নক্ষত্রে যার জন্ম হয়েছে সে হলো হস্তিযোনি। কৃত্তিকা এবং পুষ্য নক্ষত্রে যিনি জন্মগ্রহণ করেছে তাকে বলা হয় মেষযোনি। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রে যে জন্ম হয়েছে সে হলো সর্পযোনি। আদ্রা নক্ষত্রে যার জন্ম হয়েছে সে হলো কুকুরযোনি। শুন বল, আদ্রা এবং মূলা নক্ষত্রে কুকুরযোনি। পুনর্বসু এবং অশ্লেষা নক্ষত্রে যিনি জন্মগ্রহণ করেছে তাকে বলা হয় বিড়ালযোনি।
মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি ইঁদুর যোনি। উত্তর ফাল্গুনী উত্তর ভাদ্রপদ যিনি জন্মগ্রহণ করছেন তিনি বৃষ মানে গোযোনি। হস্তা এবং সোয়াতি নক্ষত্রে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মহিষ যোনি। বিশাখা এবং চিত্রা নক্ষত্রে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি ব্যাঘ্র যোনি। অনুরাধা এবং জ্যৈষ্ঠ নক্ষত্রে যার জন্মগ্রহণ করেছে তিনি হলেন হরিণ যোনি। হরিণ যোনির কন্যা যদি হয় তাহলে সে বাঘ সিংহ যারা এদের সঙ্গে বিয়ে হলে হবে না। কুকুর, বাঘ সিংহ কুকুর তিনটা থেকে দূরে থাকতে হবে। এই জন্য বিয়ে দেওয়ার আগে ছেলে মেয়েদেরকে এইভাবে বিচার করতে হয়। পূর্ব আষাঢ় এবং শ্রবণা নক্ষত্র যারা জন্মগ্রহণ করে তারা বানর যোনি। উত্তর আষাঢ় এবং অভিজিৎ নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা নকুল যোনি। আর ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে সিংহ যোনি বলা হয়। বর এবং কন্যার যোনিতে যদি শত্রুভাব পরিলক্ষিত হইয়া থাকে তাহলে সেখানে কখনো বিবাহ দিতে নাই। এই জন্য এই গৃহস্থ আশ্রম কোনো সাধারণ নয়। গৃহস্থ আশ্রমকে নিয়ে 16,000 শ্লোক লেখা আছে বেদে। 16,000 শ্লোক। কিন্তু আমরা তো কোনোদিনই একটা শ্লোকও পড়ি না। আমরা গৃহস্থ আশ্রম শুরু করে দিই, বিয়ে করেই শুরু করে দিই। হ্যাঁ ঠিক আছে। যাহারা বুদ্ধিমান তাহারা শাস্ত্রের বাক্য বিশেষভাবে অবগত হইয়াই বিয়ে করে। বুঝেছেন? ইন্দ্রিয় তর্পণের জন্য তো বিবাহ নয়, কৃষ্ণ ভক্ত পুত্র উৎপাদনের জন্য বিবাহ করিবে। পতি পত্নী সাবধান পূর্বক পবিত্র জীবন যাপন করিলে সন্ন্যাস আশ্রমের মতন ওই গৃহস্থ আশ্রমে থাকিয়া আনন্দ লাভ করিতে পারিবেন। গৃহস্থ অবস্থায় মনে রাখতে হবে যে পত্নী কাম ভোগের জন্য নয়, ধর্ম সাধন ভজনের সহায়কের জন্য তাকে আনা হয়েছে। পত্নী হল গৃহস্থ আশ্রমের সহায়িকা। পত্নীর সঙ্গে যদি গীতা ভাগবত বসে পাঠ করা হয় তাহলে সেটাও সৎসঙ্গ, সেটাও সৎসঙ্গ হয়ে গেল। স্বামী স্ত্রী উভয়ই যদি হরিভজন করেন, গীতা ভাগবতের কথা আলোচনা করেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সেটাও সৎসঙ্গ হয়ে যায়। তবে সেই গৃহস্থ আশ্রম দেখো দিব্যতা প্রাপ্ত হইতে থাকে। কাম ক্রোধাদি এই 6 রিপু তারা জয় করার জন্যই তো এই গৃহস্থ আশ্রমটি অবলম্বন করেছেন। এই গৃহস্থ আশ্রমটি হলো একটি দুর্গ সদৃশ্য। সমস্ত আশ্রম হইতে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? বলা হয়েছে দেখুন এখানে এই আশ্রমে থেকে কাম ক্রোধাদিকে বশ করা যায়। সমস্ত আশ্রম হইতে সাধন ভজন করা যায়। ব্রহ্মচর্য আশ্রমে থেকেও ভজন করতে পারবেন, গৃহস্থ আশ্রম থেকেও ভজন করতে পারবেন, বানপ্রস্থ আশ্রমে থেকেও ভজন করতে পারবেন, আর সন্ন্যাস আশ্রম থেকেও ভজন করতে পারবেন। ভজন যদি কেউ করতে চায় যে কোনো আশ্রমে থাকুক সেই আশ্রমে থেকেও সে ভজন করতে পারবে। গৃহস্থদের ধর্ম হলো স্বহস্তে তৈরি করে স্বউপার্জিত অর্থের দ্বারা ভগবত সেবা পূজা করে।
আর সন্ন্যাসীর ধর্ম হলো গৃহস্থের ঘরে গিয়ে মাগিয়া যাচিয়া খাওয়া। তাহলে কে শ্রেষ্ঠ? সন্ন্যাসী হইতো গৃহস্থ শ্রেষ্ঠ, কারণ সে নিজে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে, মাঠে ঘাটে খেটে উপার্জন করতেছে। এই জন্য সন্ন্যাস আশ্রম হইতেও গৃহস্থ আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলা হয়েছে। বাবা আপনার সেবা এখানে হবে? গৃহস্থকে সর্বদা সাবধান থাকতে হইবে যাতে কোনরূপ পাপ কার্য না করেন। এই আশ্রম হইতে সকলের জন্ম, আর এই আশ্রমে শিক্ষার আরম্ভ। এখানে যাহা কিছু হইবে সব তুমি ভগবানকে অর্পণ করিবে, তাহলেই তুমি আর কর্মবন্ধনে লিপ্ত হইবে না। ভগবানের দেওয়া জিনিস তুমি প্রাপ্ত হচ্ছ, ভগবানকে তাহা দান করে দাও এবং সেটা তাহার ভোগ প্রসাদ রূপে গ্রহণ করো। ভগবানের ভোগ প্রসাদ রূপে যদি গ্রহণ করো তাহলে সেখান থেকে আর কোন রকম পাপের উৎপন্ন হইবে না। তাই পরমার্থিক সঞ্চয়ের জন্য প্রত্যেকেই কিছু কিছু সময় বাহির করিতে হইবে সৎসঙ্গ করার জন্য। একান্তে বসিয়া হরিকথা শ্রবণ করিবেন, কীর্তন করিবেন, তাহলে কলির যে দোষ আছে ওই কলির দোষ আপনার নষ্ট হয়ে যাবে আর ধর্ম আপনার অর্জন হইবে। গৃহস্থ আশ্রমে সদ্গুরুর চরণ আশ্রয় করিয়া তাহার আজ্ঞা পালন করাই কর্তব্য। সদাচার পালন করিবেন, ইন্দ্রিয় সংযম করিবেন, সাত্বিক আহার করিবেন, সাত্বিক বিহার করিবেন, সৎ অভ্যাস করিবেন, সাত্বিক গুণ দেহের মধ্যে বৃদ্ধি করিবেন, সৎ পথে তাকিয়া অর্থ উপার্জন করিবেন এবং সৎ পথে সেই অর্থ ব্যয় করিবেন। তদ্বারা স্ত্রী পুরুষ আদি আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভরণ পোষণ করিবেন। এইভাবে গৃহস্থ আশ্রমের কথা আলোচনা করে গিয়েছেন দেবর্ষি নারদ। চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থেতেও লেখা আছে, চৈতন্য ভাগবতেও লেখা আছে, গৃহস্থরে মহাপ্রভু শিখাইলেন ধর্ম, অতিথি সেবা হলো গৃহস্থের মূল কর্ম। গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে পশু পাখি হইতেও অধম বলি তারে। এইভাবে অনেক অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। তো 4টি বর্ণাশ্রম ধর্মের মধ্যে আমরা ব্রহ্মচর্য এবং গৃহস্থ সম্পর্কে যৎকিঞ্চিৎ আলোচনা করলাম। আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রা হীনশ্চ ইয়দ ভবেদ তৎসর্বকামতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণু পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখবাদ ভবেদ। ওম শান্তি দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি অবো শান্তি ঔষধম শান্তি বনস্পতি শান্তি শান্তিরেব শান্তি।